অনেক কয়েকটি দল যারা কথা বলছে এই প্রসঙ্গে, আমি তাদেরকে বলবো, বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে, যে আপনি আচরি ধর্ম পরের শেখাও। আমাদের সেই দৃঢ়তা আছে, আমাদের সেই সংকল্প আছে যে আমরা একজন মন্ত্রীকে আমরা বলতে পারি যে তোমার কৃতকার্যের জন্য তুমি রেজিগনেশন দাও, মন্ত্রিসভা থেকে ইস্তফা দাও। এই প্রসঙ্গে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বীরবাহা হাঁসদাকে, একজন এসটি কমিউনিটির লোক, তিনি বলেছিলেন এইরকম মহিলা বা এইরকম মেয়ে ছেলে আমার পায়ের তলায় থাকে। তার বিরুদ্ধে তো দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে পারত বিজেপি, নিতে পারেনি, কারণ তাদের সেই ক্ষমতা নেই, তৃণমূলের যে ক্ষমতা আছে। দিলীপ ঘোষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পুড়িয়ে দিতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে অনেক কুকথা বলেছিলেন। আমরা দেখিনি বিজেপিকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে। ব্রিজভূষণ, যিনি ভারতীয় কুস্তিগিরদের অক্লেশে তাদের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কাজে লিপ্ত ছিলেন, ব্রিজভূষণের বিরুদ্ধেও আমরা দেখিনি ভারতীয় জনতা পার্টিকে কোনো ব্যবস্থা নিতে। এছাড়া অনেক আছে। প্রজ্জ্বল রাভান্নার ঘটনা আপনারা জানেন, তিনি নাকি 1000-এর বেশি মহিলার শ্লীলতাহানি করেছিলেন। বিজেপি গর্বের সঙ্গে মোদির পাশে তাকে নিয়ে তারা গর্বের সঙ্গে তারা প্রচার করেছে। এছাড়াও অনেক বিজেপি লিডারের নাম আমি বলতে পারি, যারা মহিলাদের, বিশেষ করে আমি শুধু মহিলাদের কথাই বলছি, তাদের সম্মানহানি, শ্লীলতাহানি করেও দিব্যি বহাল তবিয়তে বিজেপির কাজ করে গেছে। বিজেপি দল তারা সাহস দেখাতে পারেনি একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে। তাদের মধ্যে আছেন আসগার মুটিপু, ম্যাঙ্গালুরু, উনি 2021-এর ঘটনা। দেবরাজ গৌড়ার কেস আপনারা জানেন, বিশেষ করে 2024-এর ঘটনা। শ্রীকান্ত ত্যাগী, নয়ডাতে 2022-এর ঘটনা। এরা সব কুখ্যাত বিজেপি নেতা এবং নানাভাবে মহিলাদের শ্লীলতাহানি, সম্মানহানি নানা ঘটনায় আছে, কিন্তু বিজেপি কোনোদিন এইসব ব্যবস্থা নিতে পারেনি। তারা নারী বিদ্বেষী একটি দল। এবং আমরা এই প্রসঙ্গে তো কি করে ভুলবো যে বিজেপি নেতা তথাগত রায়ের সে বিখ্যাত উক্তি যে কামিনী কাঞ্চন দিয়েই বিজেপি দল চলে। সুতরাং আমি বলবো বিজেপির যেন এই প্রসঙ্গে কিছু বলতে গেলে তারা নিজেরা যেন আয়নার সামনে দাঁড়ায়। আমরা এইটুকুনি বলতে পারি যে অখিলগিরির ঘটনা কোনোভাবেই অনুমোদন করেনি দল, এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব তারা কঠিন সিদ্ধান্ত নিয়েছে আজকে।